সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসন দিয়েছেন। সিংহাসনের মধ্যে মানুষ ছিল, জিন ছিল, পশু পাখি ছিল। তিনি সিংহাসন দিয়ে উড়ে যাইতেছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন কেউ অনুপস্থিত আছে নাকি এই সিংহাসনের মধ্যে। তিনি লক্ষ্য করলেন যে উপস্থিত। ফাকালা মান লা আওয়াল হুদহুদ, হে আমার সিংহাসনের সৈন্যরা, আমি আমার হুদহুদ পাখিটাকে দেখতেছি না কেন, সে কোথায় গেল, সে কোথায় চলে গেল? আমারে না বলে সে চলে গিয়েছে। এত আস্পর্ধা তার। সে যদি কোন উপযুক্ত প্রমাণ নিয়ে আমার কাছে না আসে, তাহলে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অবশ্যই আমি তাকে শাস্তি দিব। আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব। অথবা লাযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে ফেলব। তখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার কিছুক্ষণ পরেই হুদহুদ সিংহাসনের মধ্যে ফিরে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এমন একটা তথ্য নিয়ে এসেছি যাহা আপনি জানেন না, যাহা আপনি জানেন না। তো কি তথ্য বলো? তখন তিনি বলতেছেন যে আমি সাবা দেশ গিয়েছিলাম। সাবা দেশের রানী বিলকিস রানীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল রাজ্য দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, তার সৈন্যবাহিনী আছে। কিন্তু তিনি এবং তেনার সম্প্রদায় সহ এরা সূর্যের পূজা করে। এরা কিসের পূজা করে? সূর্যের পূজা করতেছে। আপনি যদি তেনাকে দাওয়াত দিতেন তাহলে অবশ্যই তেনারা ইসলাম কবুল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা সব রেকর্ড করে রাখছেন কোরআন শরীফের মধ্যে। তখন সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন, আরবিতে একটি চিঠি লিখলেন। চিঠি লেখার পরে ওই হুদহুদকে দিলেন, দিয়ে বললেন, হে হুদহুদ, তুমি এই চিঠিটা নিয়ে তুমি বিলকিস রানীর কাছে পৌঁছে দাও। এখন বিলকিস রানী ঘুমিয়ে আছেন। চিঠি নিয়ে হুদহুদ পাখি চলে গেছেন। গিয়ে দেখেন ঘরে প্রবেশ করার মতো কোনো জায়গা নাই, কোনো ফাঁকা জায়গা নাই, কোনো পথ নেই ভিতরে প্রবেশ করার জন্য। তখন হুদহুদ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আপনার রাসূল আমাকে প্রেরণ করেছে, বিলকিস রানীর ঘরের মধ্যে আমি কিভাবে প্রবেশ করব, তার রাস্তা আমাকে তৈরি করে দেওয়া হোক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদকে বলতেছে, হুদহুদ, বিলকিস রানীর ঘরের ওয়ালের মধ্যে ঠোঁট লাগিয়ে দাও। ঠোঁট লাগিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর বিলকিস রানীর ওয়াল ফুটা করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই হুদহুদ কি করলেন? ঠোকর মারলেন। এই যে কাঠঠোকরা পাখি আমরা বলি না, এটাকে হুদহুদ পাখি বলা হয়। যত রকমের এই শক্ত কাঠ হোক না কেন, সে কি করে? গর্ত করতে পারে না? তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর সুলাইমান আলাইহিস সালাম বলেছেন যে তুমি তেনার পাশে চিঠিটি রাখবে, রাখার পর আড়ালে থাকবা। পাখিটাকে বলা হয়েছে, হে হুদহুদ, তুমি একটু আড়ালে থাকবা, তার কি সিচুয়েশন হয় তুমি লক্ষ্য করবা।
তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তেনার পাশে চিঠি পড়ে আছে, একজন সম্মানিত ব্যক্তির চিঠি, সম্মানিত চিঠি। এই চিঠি পাওয়ার পরে বিলকিস রানী তার সৈন্যবাহিনীকে ডাক দিলেন, এই আমার সৈন্যবাহিনীরা, তোমরা আমার ঘর পাহারা দিতে পারো নাই, আমার কাছে চিঠি কিভাবে এখানে আসলো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে দিয়ে গেছে বলো? কেউ কি বলতে পারে? পারে না। আমরা তো কঠিন পাহারা দিয়েছি, কেউ তো আসতে পারে নাই, কে দিয়ে গেল? চিঠি দিয়ে গেল কে? কিভাবে এখানে আসলো চিঠি? তখন বিলকিস রানী বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা কঠিন পাহারা দিয়েছো, তারপরেও এসেছে, আমি মানলাম। আচ্ছা যাই হোক, কিভাবে এসেছে? এসেছে, এখন বলো, সম্মানিত পত্র দিয়েছেন, উনি আমাদেরকে দাওয়াত করেছেন ওনার রাজ্যে যাওয়ার জন্য, এতে কি করতে পারি? আমাকে তোমরা অভিমত দাও। তখন তারা শক্তিশালী সৈন্যবাহিনী বললেন, হে বিলকিস রানী, আমরা শক্তিশালী সৈন্য, আমরা আছি আপনাদের জন্য, আমরা কিছু আপনাকে মতামত দিতে পারবো না, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, আর প্রয়োগ করার দায়িত্ব আমাদের। তখন বিলকিস রানী সোনার ইট, তিনটার কথা উল্লেখ আছে, তিনটা সোনার ইট নিয়ে সৈন্যবাহিনীকে সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রেরণ করে দিলেন, যে যাও দেখি, যদি উনি হাদিয়া চায় নিয়ে থাকে তাহলে তোমরা ফিরে আসবা, যদি পরে দরকার হয় আরো চায় আরো দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গেল, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, অর্থের কোনো প্রয়োজন নেই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়েছে, বিশাল সিংহাসন দিয়েছে, বিশাল ধন রাজ্য দিয়েছে, সাম্রাজ্য দিয়েছে, পৃথিবীর সমস্ত পক্ষীকুলেরও ভাষা আমাকে শিক্ষা দিয়েছে, সমস্ত প্রাণীর ভাষা আমাকে শিক্ষা দিয়েছে, আমি আর কি চাই? আমি কিছু চাই না, তোমার ঈদ নিয়ে তুমি ফিরে যাও, বিলকিস রানীকে এখানে আসতে বলো। তখন ঈদ নিয়ে ফিরে গেলেন, আর এই কথাগুলা যখন বললেন বিলকিস রানীকে, বিলকিস রানী সাবা দেশ থেকে আসার জন্য তৈরি হয়ে গেল, হে আমার পরিষদ বর্গ, চলো আমরা সেখানে যাব। বিলকিস রানীকে আল্লাহ ওই দিক দিয়ে জ্ঞান দিয়েছে যে যাও, তুমি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে আত্মসমর্পণ করো, ইসলাম ধর্ম কবুল করো। সুবহানাল্লাহ। তখন বিলকিস রানী আসতেছেন, সংবাদ এসে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে যারা উপস্থিত ছিল মানুষ এবং জিন, তাদেরকে বলল, বিলকিস রানীর সিংহাসন কে আমাকে তাড়াতাড়ি এনে দিতে পারবে? অনুরূপ একটা আমরা সিংহাসন তৈরি করব মানিক এবং মুক্তা পাথর দিয়ে। একটা শক্তিশালী জিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাড়াতাড়ি আপনাকে সিংহাসনটা এনে দিতে পারবো ওই সাবাদেশ থেকে। কত সময় লাগবে? শক্তিশালী জিন বললেন, আপনি আপনার আসনে বসেছেন, আসন থেকে উঠার পূর্বেই আপনাকে এনে দিয়ে দিব। তারপর একজন কিতাবের জ্ঞান ছিল এক ব্যক্তির, সেই ব্যক্তির নাম আছে আসিফ ইবনে জারকাইন। তাফসীরের মধ্যে এসেছে আসিফ ইবনে জারকাইন নামে যে ব্যক্তি ছিল ওই সিংহাসনের মধ্যে, ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিংহাসনে বসেন, বসার পূর্বেই উঠার পূর্বেই আপনাকে জিন এনে দেবে, কিন্তু আমি এক চোখের পলকের পূর্বেই আপনাকে এনে হাজির করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ আছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত।
পৃথিবীতে মানুষের থেকে আর কোন মানুষ বড় হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আমিন এই জন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অনেক কথা আছে, কথা হলো এই, নিয়ে আসা হলো সিংহাসন। জিনকে বললেন তাড়াতাড়ি একটা সিংহাসন তৈরি করে ফেলো। সিংহাসন তৈরি করে ফেলছেন, বিলকিস রানী আসতেছেন। আর সিংহাসনে যাবেন, রাস্তাটা তৈরি করেছেন স্ফটিক মুক্তা পাথর দিয়ে তৈরি করেছেন। আর মনে হয় যে হাঁটলে দেখা যাচ্ছে জলাশয়, পানি। বিলকিস রানী আসলেন, আসার পরে রাস্তা দিয়ে সিংহাসনে যে বসবেন, তিনি পা থেকে কাপড় গুটিয়ে নেচ্ছেন। তিনি মনে করতেছেন পানিতে ভিজে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনাকে কাপড় গুটাতে হবে না, এটা তো আর পানি না, এটা তো পানি না, এটা মানিক মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা, স্ফটিক স্বচ্ছ নির্মিত, আপনাকে কাপড় গুটাতে হবে না, আপনি চলুন। গিয়ে বসলেন, তেনাকে ইসলাম কবুল করালেন। সুবহানাল্লাহ। তা সেই বিলকিস রানী সাবা থেকে এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা আত্মসমর্পণ করলেন সকলেই মিলে। এখন ওই দেশও আল্লাহর রহমে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ।